দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলে স্টাইল করবই। একটি বাসায় একজন 18 বছর বয়সী ব্যক্তির ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করেছেন বলেই মনে হচ্ছে, যদিও তার বাসার গেটটি খোলা ছিল। আনুমানিক দুপুর 12টার দিকে তার একজন প্রতিবেশী এসে তাকে এমন অবস্থায় পায়। ফরেনসিক বিভাগের লোকজন এসে লাশটি নিয়ে পোস্টমর্টম করলে আসল ঘটনাটি জানা যেতে পারে। কোথায় আমি? কেউ আছেন? दिल के अरमासुओं में बह गए। Help me. Please help me. কে? ইস রে, কি পেস্টটা দিছি তখন বুঝি না এত টাইট হয়ে যাব। আচ্ছা ঠিক আছে। পরে না চোখের পলক, টুংটাং কি তোমার রূপের ঝলক। স্যার খারান, আপনার অনেক কষ্ট হচ্ছে একটু খান স্যার। আরে এটা কোথায়? এটা কোথায়? এটা কোথায়? আমি এখানে কেন? তুমি কে? ওখানে গিয়ে লাভ নাই, পালানের পথ নাই। তুমি কে? আমি এখানে কেন? তুমি কে? আরে আমার লাল চারটা রে। স্যার পানি খাইবেন? Shut up! আমি এখানে কেন? কি চাই? কি চাই তোমার? কি চাই? এইটা আমি প্রশ্নের উত্তর চাচ্ছি। কি চাই তোমার? ভুল। ভুল? কিসের ভুল? আপনার প্রশ্নটা ভুল মিস্টার জিসান, একদম ভুল। কিসের ভুল? মানে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা ভুল। আমরা কে সেটা জিজ্ঞেস না করে আপনার জিজ্ঞেস করা উচিত, আমরা আপনাকে কি করব। আমাকে কি করবে? হাউ ডেয়ার ইউ! তুমি জানো আমি কে? আমি তামিম চৌধুরীর ছেলে, জিশান চৌধুরী। একটা চেয়ার দিয়ে ওনাকে বসাও। আচ্ছা হাউ ডেয়ার ইউ! কি কি মনে হচ্ছে? তুমি বললে আমি এই চেয়ারে বসবো? আমি তোমার কথা শুনতে বাধ্য? একদম চুপ। একটা কথা বললে কিন্তু আমি গুলি করে দেব বললাম। আমার আর্মস দিয়ে আমাকে ভয় দেখাচ্ছ? দেখেছো কোনোদিন? চালাতে পারো? আরে ম্যাডাম কি বলেন আপনি? এটা আমার কাম যদি আপনি করেন তাহলে হইব? আমার টাকা দাম চলবে লেখা, গরিবের পেটে ভাত খেয়ে লইব। বুঝছি। এই এই বন্ধ কাহিনী করলে 2 সেকেন্ডের মধ্যে উড়াই দেবো। আমি এখানে কেন? তোমরা জানো
তোমাদের নামে যে অ্যাটেম্প টু মার্ডার কেস করতে পারি? আমাদের নামে মার্ডার কেস হতে পারে, তবে আমার সন্দেহ আছে কেসটা আপনি করতে পারবেন কি। মানে এই এত মানে মানে বলতে দরকার নাই আপা, তাড়াতাড়ি কামটা করে ছেড়ে দেন না। মনে করেন 2টা গুলি করবে, একটা সন্দীপ একটা আহা ইউসুফ, এখনো কিছু কাজ বাকি আছে। জিজান সাহেব, আপনি এখন আপনার বাবাকে ফোন করবেন। আমার বাবাকে? হ্যাঁ, ফোন করবেন। ওকে দিন, মোবাইলটা দিন। আপনার ফোন থেকে না, এই ফোন থেকে ফোন করবেন, আর আমি যেগুলো বলতে বলবো ঠিক সেই কথাগুলোই আপনি আপনার বাবাকে বলবেন। কেন কেন আমার বাবার সাথে আমি কি কথা বলবো সেটা আপনার শিখিয়ে দেওয়ার কথা বলতে হবে কেন? কারণ আপনি এখন আমার হাতে বন্দী। আর দেখতেই পাচ্ছেন ইউসুফের কাজ শেষ করার অনেক তাড়া আছে। দিন। যা করবো এর বাইরে কোনো কথা হইব না, ঠিক আছে? তাহলে কিন্তু বেশি না, 2টা গুলি করবো, একটা সন্দীপ একটা। আপনি আপনার বাবাকে বলবেন যে আপনি কিডন্যাপড হয়েছে। হ্যালো পাপা। জিসান, তুমি কোথায়? দুপুরে তোমার গাড়ির কাছে গিয়ে তোমাকে পাইনি। তুমি রাস্তায় গাড়ি রেখে কোথায় গিয়েছিলে? তোমার ফোনও বন্ধ। আমি তো ভয়ে পুলিশকে খবর দিয়ে দিয়েছি। এখন কার ফোন থেকে ফোন দিয়েছো? পাপা, আমি কিডন্যাপড হয়েছি। হোয়াট? কে? কারা করেছে তোমাকে কিডন্যাপ? কোথায় কোথায় এখন তুমি? ওদেরকে বলো এখনই আমার সাথে কথা বলতে, এখনই। পাপা, এখানে 2 জন আছে, একজন মেয়ে। আপনাকে বলেছি না বাড়তি কথা বলা যাবে না, বেশি স্মার্ট সাজার চেষ্টা করবেন না। আপা, আমি আপনার কইতে অনেকক্ষণ ধরে পরে খায় ফেলাই, একটা গুলি করবো সন্দীপ, একটা গুলি করবো। এক মিনিট, এক মিনিট। আমি তোমাদের সাথে একটা নেগোসিয়েশনে যেতে চাই। বাবাকে ফোন দেয়ালে টাকা চাইবে, আমি তোমাদেরকে এর থেকে একটা বেটার আইডিয়া দিতে পারি। কি আইডিয়া শুনি? আসুন আসুন। আচ্ছা, হ্যাঁ বিকালে চলে আসুন। হ্যাঁ আমি থানাতে। ঠিক আছে ঠিক আছে, রাখছি। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি আমাকে ফোন করেছেন, বলুন কিভাবে আপনাকে উপকার করতে পারি। অফিসার, আমার ছেলে কিডন্যাপ। কি বলছেন? কিডন্যাপ? কে ফোন করেছিল? কোনো পরিচয় জানা গেছে? জিশান সাহেব কি নিজে ফোন করেছিল আপনাকে? হ্যাঁ, কথা হয়েছে একটা আননোন নাম্বার থেকে। জিসান বলল ওরা 2 জন, ওদের মধ্যে একজন মেয়ে। মেয়ে? আমার ছেলেকে খুঁজে বের করো যত দ্রুত সম্ভব। স্যার স্যার আপনি একটা কাজ করুন, নাম্বারটা আমাকে পাঠান। হ্যাঁ, আমি ট্র্যাক করে সকল ইনফরমেশন আমি আপনাকে জানাচ্ছি। ওকে স্যার, ঠিক। স্যার আপনি কোনো চিন্তাই করবেন না স্যার, আমি দেখছি স্যার। ঠিক, রাখছি।
হ্যাঁ বাতেন, হ্যাঁ শোনো, তানিম সাহেবের ছেলে জিশান কিডন্যাপ হয়েছে। হ্যাঁ শোনো, আমি তোমাকে একটা নাম্বার পাঠাচ্ছি, এই নাম্বারটা ট্র্যাক করে সকল ইনফরমেশন তুমি আপডেট দিবে। কুইক। ওকে। আই সাব্বির, এদিকে আসো। তুমি আমার ব্যাগে চেক বই আছে, আমাকে দাও। তোমাদের কত টাকা লাগবে বলো, সাইন করে দিচ্ছি। একজন যাও, ক্যাশ করে নিয়ে আসবে, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কথা কম করবো। আর ওয়ান মোর সাজেশন, আমাকে বর্ডারের কাছাকাছি কোথাও নিয়ে থাকতে হবে। এখনো বুঝতে পারোনি না কাকে কিডন্যাপ করেছো? আমি ছাড়া পাওয়ার 30 মিনিটের মধ্যে, ম্যাক্সিমাম 30 মিনিটসের মধ্যে পুলিশ তোমাদেরকে ধরে ফেলবে। তো তোমাদের স্কেপ রুটের উইন্ডোটা হচ্ছে 30 মিনিটস। কোথায় চেক বইটা দাও। What about the pen? বলো। নাম্বারটা ট্র্যাক করা হয়ে গেছে। ভেরি গুড। কার নামে রেজিস্ট্রেশন করা আছে জানা গেছে কিছু? জি স্যার। ওকে, শোনো, যত দ্রুত সম্ভব আমাদের ইনফরমেশন স্যারকে জানাতে হবে। চলো। আপা, আপা আপনি এটা কি করলেন? আপা আপনি পুরা চেক বই দেখে জ্বালায় পুরা কলা ধরে বানাইছেন। আপনি কি চেক বই পড়েছেন? আপনি পড়েছেন দেখা হইছে। আমি আপনার লোকের কাম করুন না। ধরেন আপনি পিস্তল ধরেন, আমি জায়গা থাকবে, অসুবিধা নাই। হ্যালো, হুকুম দেন, দুটো বই করে দেন। চেক বইটা পুড়িয়ে কি বোঝাতে চাইলে? আমাদের টাকার কোনো দাম নেই তোমার কাছে? আপনাদের টাকার দাম আপনাদের কাছে, আমাদের কাছে নেই। স্যার, একটা বিজনেস স্টোরি আছে, কভার করি? স্যার ওনার হেয়ারস্টাইল বিউটি শো এর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি? আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলে স্টাইল করবই। স্যার, স্যার আমরা ফোনের লোকেশনটা পেয়ে গেছি স্যার। স্যার আমরা ওখানেই যাচ্ছি স্যার, মনে হচ্ছে ওখানে ওরা আছে। না না স্যার, পালালে খুব বেশি দূরে যেতে পারবে না স্যার। না স্যার, আইজি স্যারকে কিচ্ছু বলতে হবে না স্যার।
স্যার আপনি আমার উপর ভরসাটা রাখুন স্যার। জি স্যার, স্পটে গিয়ে আপনাকে আমি ফোন দিচ্ছি স্যার। জি স্যার, সালাম। বাই জল। আছে, আমাদের কাছে আমাদের টাকা পয়সার দাম আছে। আমার বাবার অনেক কষ্টে কামানো টাকা। কি ভেবেছ 2 নাম্বারই টাকা? না, আমার বাবার দেশের সর্বোচ্চ আয়কর দাতাদের একজন। আমার বাবার টাকায় সারা দেশে কতগুলো স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল, এতিমখানা চলে, কোনো আইডিয়া আছে? লিভ ইট। আমি পার্সোনালি কত টাকা চ্যারিটি করি জানো? আমার কাছে আমাদের টাকার দাম আছে। আপনারা তো দেখছি তাহলে বেশ মানব তরল। মানব দরদি, মানব দরদি, দেশ দরদি। চাইলেই ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো কান্ট্রির লাক্সারিয়াস লাইফ লিড করতে পারতাম, করিনি। পড়াশোনা শেষ করে দেশে এসেছি বাবার ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করার জন্য, দেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করছি। কোনো কোনো ধারণা আছে কত মানুষ আমাদের ফ্যাক্টরিতে কাজ করে তার পরিবার চালায়? আপা ও কিন্তু বেশি কথা বলতেছে। আপনারা হুকুম করেন, আমি 2টা গুলি করবো, একটা সামদিন আর একটা এমনি করবো। আপনি যে মোবাইল থেকে ফোনটা দিলেন, হ্যাঁ এখন কি হবো? পুলিশ এই নাম্বার ট্রেস করে এনে চলে যাবো। আপনারও ধরা, আমারও ধরা। এই জায়গা শেষ করতে হবে। লোকেশন পাঠান, আপনি ধরেন, কোনো সমস্যা নেই। এক্সকিউজ মি ভাই। হ্যালো হ্যালো, ভাই কোথায় যেতে হবে সেটা বল। ওদিকে যাও। কেউ নাই। তোমার কি খবর? নেই স্যার। চলো না পালিয়েছো। এটা কোথায়, কোন জায়গা এটা? এখানে কেন, কি করছে এখানে? বলবেন আমাকে একটু, এখানে কি করছি, এখানে কেন এসেছি একটু বলবেন? বলেছি না অতিরিক্ত কথা বলা যাবে না। আমিও অতিরিক্ত কথা বলতে চাই না, কিন্তু আমার জানতে হবে আপনাদের ডিমান্ড কি। টাকা দিয়েছি, চেক করিয়ে ফেলেছেন, না হোয়াট এলস ইউ ওয়ান্ট? মনে পড়ে? দেখেন তো চিনতে পারছেন কিনা। না, ভালো করে দেখেন। ওই তো রশিদ সাহেব আমাদের হেড অফিসে ছিলেন। একটা অডিট কনস্পাইরেসি কেসে ওনার স্যাক হয়েছিলেন। মনে পড়েছে একদিন রাতে আপনাদের বাসায় গিয়েছিল। অফিসে কি? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। একদিন রাতে বাড়িতে এসেছিলেন।
অডিট ফাইল হাতে নেন। আমাকে কি যেন দেখাতে চাচ্ছিলেন। না, আমি কল দিচ্ছি পরে আপনাকে। না না, ঠিক আছে, সমস্যা নেই। আমি আপনাকে একটু পর কল দিচ্ছি আপনাকে। ওয়ালাইকুম সালাম। সরি, আপনাকে ঠিক চিনলাম না। স্যার, আমার নাম আব্দুর রশিদ। আপনাদের অনেক পুরনো এমপ্লয়ি, গত 25 বছর ধরে কোম্পানিতে আছে। এখন সিনিয়র ম্যানেজার অ্যাকাউন্টস হিসাবে আছে স্যার। ভেরি গুড, কিন্তু বাসায় কেন? স্যার, বড় সাহেবের কাছে কয়েকবার দেখা করতে চেষ্টা করেছিলেন, কিন্তু দেখা পাইনি। তার প্রিয় সেন্দার সাহেব বললেন যে বাসায় এসে আপনার সাথে কথা বলার জন্য। ইমরান সাহেব আপনাকে খুব ভুল ইনফরমেশন দিয়েছেন। আমরা অফিসের প্রবলেম অফিসে সলভ করি। আপনি প্লিজ অফিসে আসুন। স্যার প্লিজ, খুবই আর্জেন্ট স্যার। প্লিজ বসুন। জি বলুন। স্যার, ফাইলটা একটু দেখবেন। এটা কি? স্যার, এটা অডিটের ফাইল স্যার। অডিটের ফাইল? আপনি না বললেন আপনি ফিনান্সে আছেন, কনফিডেন্সিয়াল ফাইল নিয়ে ঘুরছেন কেন? স্যার, চিটাং পোর্টে ক্লিয়ারিং ফরওয়ার্ডিংয়ের জন্য 34 লাখ টাকাটা ঘাপলা হয়েছিল স্যার। আমি তখন চিটাং গিয়েছিলাম স্যার, কিন্তু কী কারণে জানি স্যার আমার উপর দোষটা এসে পড়ে। বিশ্বাস করুন স্যার, আমি এটার সঙ্গে জড়িত ছিলাম না স্যার। আপনি তাহলে সেই রশিদ সাহেব? জি স্যার। দেখুন রশিদ সাহেব, আপনি আমাদের কোম্পানির সবচেয়ে পুরনো এমপ্লয়ীদের একজন। সেই রেসপেক্টের জায়গাটা থেকে আমি বা আমার কোম্পানি আপনার এগেনস্টে কোনো লিগ্যাল স্টেপ নেন। আদারওয়াইজ সিচুয়েশন কুড বি মাচ মোর ওর্স। অ্যান্ড মোর ওভার, আমি যদি আপনার এই ইস্যুটা রিকনসিডার করি, এই সেম ইস্যুতে আমি আরো 2 জনকে ফায়ার করেছি। হোয়াট অ্যাবাউট দেম? ইনজাস্টিস হয়ে যায় না? আমার আরো এমপ্লয়িরা এটাকে কি একটা এক্সাম্পল হিসেবে স্ট্যান্ড করার ট্রাই করবে না? স্যার, 25 বছর আমি সার্ভিস করছি স্যার। আমার পেনশন, আমার গ্র্যাচুইটি সব ফ্রিজ করে দিয়েছে স্যার। আমার ঘরে একটা মেয়ে আছে। সরি, রশিদ সাহেব, কাইন্ডলি আমাকে বলবেন এখানে কয়টা আইস কিউব আছে? জি স্যার। এখানে কয়টা আইস কিউব আছে আমাকে বলবেন প্লিজ? 2টা স্যার। সরি স্যার, 2টো দেখা যাচ্ছে স্যার। সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। আমি আরেকটা নিয়ে আসছি। তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। ইউ আর ফায়ার্ড। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। গেট লস্ট। সরি স্যার, কি মনে হয়েছে? আপনি যথেষ্ট বুদ্ধিমান। ভেরি বেস্ট অফ লাক ফর ইউর ডটার।
পড়েছে তাহলে। সো হোয়াট? নাও প্লিজ ডোন্ট টেল মি যে একটা মানুষ স্যাক হওয়ার কারণে আপনি এসব করছেন। দিস ইজ সো সিলি। আমি কথা বলছি আপনার সাথে। হ্যালো, এক্সকিউজ মি, আমি কথা বলছি আপনার সাথে। আচ্ছা, আমাকে সিরিয়াসলি বলুন তো, মানে একটা মানুষের চাকরি চলে যাওয়ার জন্য আপনারা আমাকে কিডন্যাপ করেছেন? মানে সিরিয়াসলি? আচ্ছা ঠিক আছে, আমি ওনার চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, একটা প্রমোশনও করিয়ে দেব। হাউ অ্যাবাউট দ্যাট? আপনি পারবেন ওনার চাকরি ফিরিয়ে দিতে? না পারার কি আছে, পাপা বিজনেসে আমার মতামতকে যথেষ্ট গুরুত্ব দেন। সত্যি বলতে বিজনেস আমিই রান করি, কিন্তু এই সিলি একটা ম্যাটারে জিশান চৌধুরীকে কিডন্যাপ করার মতো রিস্ক নিয়ে আপনাদের একদম উচিত হয়নি। আমরা তো তাহলে মস্ত বড় একটা ভুল করে ফেলেছি, তাই না? রাইট, বাট ইউ গাইজ আর লাকি। আপনাদের এখনো কারেকশনের সময় আছে। আমাকে ছেড়ে দিন, ওনাকে অফিসে পাঠিয়ে দিন, আমি ওনার জব ফেরত দিয়ে দিচ্ছি, এবং আমি ভুলে যাব আপনারা জিশান চৌধুরীকে কিডন্যাপ করেছিলেন। আপনি যদি ওনার চাকরি ফিরে দিতে পারেন তাহলে আমরা আপনাকে ছেড়ে দেব। তার আগে ভিডিওটা দেখুন তো। কলাকাতার একটি বাসে একজন 18 বছর বয়সী ব্যক্তির ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করেছেন বলেই মনে হচ্ছে, যদিও তার বাসার গেটটি খোলা ছিল। আনুমানিক দুপুর 12টার দিকে তার একজন প্রতিবেশী এসে তাকে এমন অবস্থায় পান। ফরেনসিক বিভাগের লোকজন এসে লাশটি নিয়ে পোস্টমর্টম করলে আসল ঘটনাটি জানা যেতে পারে। I'm sorry. I'm really sorry. I'm sorry. দেখেছে না? Wait! Hello. Hai, kali kecil. Ayo nak chalo. Na, ভালো করে দেখো তো এখানে নদীঘাটে কখন নৌকা ঢুকে বলতে পারো না? এনাকে চেনেন? এনাকে চেনেন আপনি? এনাকে চেনেন? আমি তো কম যাই বাবা। এটা আপনি কি করলেন আপা? আমি আপনার বললাম আপনার ফোনটা বন্ধ করেন। আপনি ফোনটা বন্ধ করলেন না, এই যে ফোনটা অন করছেন, এখন মনে করেন পুলিশ তো চেক করে আবার এনে চলে যাবো। আপনি ফোনটা বন্ধ করেন। আর এই ঝামেলাটা আমরা ধরেতেছি গেলিকা, হ্যাঁ? এই ঝামেলা শেষ করে দেই, গুলি করে দেই, একদম গুলি করে দেই। না, আমার ওনার সাথে আরো কথা আছে। ঠিক আছে, আপনার কি কথা কল, আপনার কথা কন, কিন্তু পুলিশ কিন্তু আশেপাশে আছে, হ্যাঁ? আমি দেখি হেন থেকে অন্য হইতে বাইরে হইব, সে ব্যবস্থা আমি করে রাখতেছি।
মানে কতক্ষণ আর পিস্তল ধরবেন? উল্টাপাল্টা করলে 1 2 টিং। নদী। সাবির, ঘাট কোন দিকে? ওদিকে। আমাদের নদী পার হয়ে ওপার যেতে হবে। চলো, লেটস মুভ। দেখুন, যে ঘটনাটা ঘটেছে তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। মাই ডিপেস্ট কন্ডোলেন্সেস। আমি জানি আমার সরি আসলে মানুষটাকে ফিরিয়ে আনবে না, কিন্তু আমি কি করতে পারি বলুন তো? এখানে আমার দোষটা কোথায়? কোম্পানির ওনার হিসেবে আমার কোম্পানির জন্য যেটা বেটার আমার তো সেই ডিসিশন নিতে হবে, তাই না? হয়তো টাকার অ্যামাউন্টটা আমাদের জন্য খুব একটা বড় ক্ষতিকর ছিল না, কিন্তু আমার অন্যান্য এমপ্লয়িরা, একবার চিন্তা করুন তো, আমার প্রতিটা এমপ্লয়ি যদি কোম্পানির প্রতি এভাবে লয়ালিটি হারায়, তাহলে আমার কোম্পানি কোন তলানিতে যেয়ে ঠেকবে? তখন আমার যে 1127 জন এমপ্লয়ি আছে, তাদের হকের টাকাটা আমি কিভাবে পরিশোধ করব? আমি সেটাই করেছি যেটা আমার কোম্পানির জন্য আমার কাছে বেটার মনে হয়েছে। জানেন, কোম্পানিটা না আমার বাবার অনেক কষ্ট করে তিলে তিলে গড়া। আমার পক্ষে আমার সব এমপ্লয়ির পার্সোনাল ইনফরমেশন, what they are going through, সেটা জানা পসিবল না। বিইং অনেস্ট, মানুষটার সাথে আমার কোনো পার্সোনাল ছিল না। ইনফ্যাক্ট উনি আমাদের মোস্ট সিনিয়র এমপ্লয়িদের একজন। আজ বেঁচে থাকলে আমি হয়তো ওনাকে সসম্মানে ওনার জায়গাটা ফিরিয়ে দিতাম, কিন্তু আমাকে বলুন তো, ইনকোয়ারি রিপোর্টের উপর বেস করে আমি যে ডিসিশনটা দিয়েছি, সেই রিপোর্টটা ভুল হওয়ার কারণে আমি কেন সাফার করব? আমার বাবার না আমি ছাড়া কেউ নেই। I'm committed to a beautiful lady. We're about to get married pretty soon. বলতে পারেন আমি, আমার বাবা, আমার কাছের মানুষগুলো কেন সাফার করব বলতে পারেন? একজন মানুষ যে বিনা কারণে মারা গেল, সেটার জন্য মেয়ে কেন সাফার করবে বলতে পারেন? তার মেয়েকে ক্ষতিপূরণ Oh
আপনি নাজিয়ানা আনিকা ম্যাডাম সিনেমা হিরোর নামেই চলে আপনি চুলে নজর দেন গরম আর ঘাম চুলের শাইন না নষ্ট করে ফেলে শাইন তো মন খুলেই করব আমিও আর আমার চুলও নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন এতে আছে আমলা পার্ল প্রোটিন আর ভিটামিন ই অ্যাক্টিভ মিক্স যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন শাইন করব মন খুলে বাবা বাবা তাড়াতাড়ি করো না বাবা বাবা পরীক্ষা হলে ঢুকতে দেবে না কিন্তু দেরি হলে আমাকে বাবা টেনশন করিস না বাবা, আমরা পরীক্ষা হলে 1 ঘন্টা আগে পৌঁছে যাব। শোন, দুধটা খেয়ে নি আর রাখা বইটা রাখতো আর পড়তে হবে না। বাবা প্লিজ প্লিজ, আমি লাস্ট রিভাইজ দিইনি, আমি না সব ভুলে যাচ্ছি, আমার কিছু মনে থাকছে না, আর আমার এখন গলা দিয়ে কোনো খাবার নাম না বাবা। ঠিক আছে, তাহলে আমি কিছু খাবো না, আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, আমার কিন্তু আবার আলসার আছে, আমি না খেলে কী হবে তুই বুঝতে পারছিস তো। আর তো পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমার কিছু খাওয়া হবে না, ঠিক আছে? অলওয়েজ ব্ল্যাকমেইল। পুরোটা শেষ কর আমার লক্ষ্মী মেয়ে। চল চল চল। বাবা বাবা হয়েছে বাবা, হয়েছে, আর করতে হবে না। তোর এখন পড়াশোনা নেই, যা পড়তে যা, আমাকে এত সেবা যত্ন করতে হবে না। করতে হবে। আর 2 বছর, তারপর তো তুমি আরো সুস্থ থাকতে হবে। 2 বছর? তারপর কি হবে? 2 বছর পর তুমি রিটায়ার্ড করবা, ততদিনে আমার চাকরি হয়ে যাবে, আমি তোমাকে রোজগার করে খাওয়াবো আর তুমি বসে বসে খাওয়া। আমার বুড়ি মারে। আমার পিচ্চি বাবা। শোনো, তোমার সকালে লো প্রেশার ছিল, আমি খেয়াল করেছি, খাও একদম পুরোটা খেয়ে শেষ করো। খাও না বাবা। ওহো, থ্যাংক ইউ। আপা আপা, এই যে লন, এই যে সব আপনার। বাবার বাবা খাইছে রে আপা। আরে স্যার হোসেন কে স্যার কাছে পার্টি চলতেছে, অবন থেকে 2টা জামা ম্যানেজ করে লইছি, ঠিক আছে? আর এটা আমার, এই 2টা পিনতে বাইরে হলে কেউ আপনাকে চিনতেই পারবো না, ঠিক আছে? আর মনে নেই যে এক্সকিউজ মি, এই ভাড়া কিন্তু 500, ঠিক আছে? কালকে ফেরত দিতে দেবো, তাড়াতাড়ি পিনবেন। এখানে কিছু নেই, চলো ভিতরে চলো।
ইউসুফ, হ্যাঁ ম্যাডাম। আমার মনে হয় আমরা সেফ। আপনি এই লাইনে নতুন তো, এই জন্য আপনার মনে হইতেছে পুলিশ ছাইরা দিছে। পুলিশ ছাইরা দেওয়ার মতো জিনিস না। হ্যাঁ, এই যে আপনি ক্ষণে ক্ষণে মোবাইলের লোকেশন চেঞ্জ করতেছেন, সব কিছু আপনার কাছে আছে। আর পুলিশও বুঝে ফেলাইছে আপনি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই কামটা করতেছেন। যে কাজের উদ্দেশ্যে আমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, একটা জায়গায় থেমে কাজটা শেষ করে ফেললেই তো পারেন। এত সময় নিচ্ছেন কেন? ম্যাডাম, কথা কিন্তু খারাপ করে নাই। এই অন্ধকারের ভিতরে গুলি করে দিই, ঢিচকা ঢিচকা। পুলিশ। শুনেন, আপনার হচ্ছেন বড় জোকার। কি কইতেছি শুনেন, আপনি হচ্ছেন বড় জোকার আর আপনি ছোট জোকার, আর আমি আপনাকে নার্গিস খালা ভাত আর ডাইল আইন্দা দেই, আপনাকে খাওয়াই, ঠিক আছে? That guy is a real joker. সার্চ করো, যাও। আসসালামু আলাইকুম স্যার, শরীরটা ভালো? কোথায় যাচ্ছ? কি ব্যাপার, কথা বলছো না কেন? স্যার, আমরা স্যার কাছে জোকার স্যার, আমরা স্যার কাছে খেলা দেখাই, সামনে মেলায় যাই। সেটা বুঝতেই পারছি তোমাদের ড্রেস আপ দেখে যে তোমরা সার্কাসের লোক। পর্দা সরাও, মুখ খোলো। এটা আমার নার্গিস খালা, ছোটবেলাতে মাইলে বড় করছে স্যার, ভাত রান্ধে ডাইল রান্ধে। আর এটা এটা হলো সডু, আমি মডু, ওই সডু স্যার। আমি স্যার কাছে সাইকেল চালাই আর বাইকটা অনেক ক্যারেক্টার করে পায় না স্যার, বদ তাই না দোস্তু? দেখো তো একে চেনো কিনা, দেখেছো? দেখো তো। স্যার আমি দেখছি স্যার, আমি দেখছি স্যার। শিওর? হ্যাঁ স্যার, স্যার পার্কে বাদাম খায় মাইয়ার হাত ধরে ঘুরে স্যার, বদ বেটা। দেখছো, বলছিলাম না আশপাশে আছে। যাও, তোমার গাড়ি তোরা যাও, যাও। স্যার যাও স্যার, স্যার যাই স্যার, যাও। আমরা চলে যাই, আমরা চলে যাই। চলো। এই যে ভাগ্য ভালো দুন কিছু করেন নাই, নাহলে কিন্তু 1 2। আরে ম্যাডাম গেল কই? ম্যাডাম, ম্যাডাম, ওই ম্যাডাম চলেন, তাড়াতাড়ি চলেন। ম্যাডাম চলেন, তাড়াতাড়ি চলেন। খুব তত্ন কইতেছিলেন পুলিশ আমাকে ধরবো না, দেখছেন পুলিশ কারাইয়া ছিল। হ্যাঁ, কি অবস্থা হইতো? আপনি তো লাইনে নতুন, আমি তো 4-5 বছর ধরে এই লাইনে রয়েছি, আমি তো বুঝছি কোন জায়গায় কি। এই আসমান দেখাটা কি শুরু করছে? এই তুমি কারা আছো কেন? তাড়াতাড়ি লো, মেগাইবো। আল্লাহ আল্লাহ, দেখছে, তাড়াতাড়ি লো। বাহ, শহরের এত কাছে এত কনফাইন প্লেস আমার ভীষণ পছন্দ হয়েছে। ধন্যবাদ। আপনি বেশ ভালো অভিনয় করেন। থ্যাঙ্কস। না করে উপায় ছিল না, ইউসুফ সাহেব তো সব গোলমেল করে ফেলছিলেন। আপা এর কোন সময় গুলি করুম? আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম, রাইট প্লেস, এখানেই করুন। আপনি যদি একটু কষ্ট করে ডেড বয়টা টেনে ডোবার মধ্যে ফেলে দিতে পারেন, 2 দিনের মধ্যে কেউ খুঁজে পাবে না। আপা এর মধ্যে তো হেভি বুদ্ধি, লাশ কই গুম করবে হেও কই দিস। আপা আপনি পিছিয়ে যান, ঠিক আছে? গুলিমুলি করুম, রক্ত বাইরে হয়ে যাবো, আপনি পরে দেখবার অজ্ঞান মজ্ঞান হয়ে যাবে, আপনার আবার আর একটা কেসানো পিছিয়ে যান প্লিজ। and I'm really sorry for your loss. Please don't embarrass me. ইউসুফ ভাই, কোথায় গুলি করবেন? মানে কপালে না বুকে? আরে আপা যান না, কপালেই করি। কপালে করলে মিস্টেক হওয়ার চান্স কম থাকে, ঠিক আছে? কপালেই। এই রেডি, 1 2 3। এটা কি করলেন আপনি? এটা কি করলেন? গুলি আমি করব। গুলি আপনি করেন, কোনো সমস্যা নেই।
কিন্তু আমার দিয়া এই সার্কাসটা করালেন, বললেন যে আপনি আমার দিয়ে গুলি করাইবেন। সার্কাসটা কেন করালেন আপনি? তাকে মারার রাইট আমার আছে, আমি তাকে মারবো। আচ্ছা, ঠিক আছে আপনি মারেন, কিন্তু আমার টাকা 1 টাকা কম দিলে চলবে না। তোমার টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, তুমি এখান থেকে যাও। দাঁড়ান। আমি মিস লোপা। হ্যাঁ হ্যাঁ মিস লোপা, বেটার হয় যদি এখানে ধরে গুলিটা করতে পারেন, তাহলে মিস হবে না। আর যদি প্রবলেম হয় তাহলে এখানে। আপনি কি কাউন্ট করবেন? ওকে ওকে। Calm down. আমার পক্ষে সম্ভব না। আমরা মধ্যবিত্তরা শুধু বন্দুক হাতে নিতে পারি, আমরা গুলি চালাতে পারি না। বাবা, বাবা আমি ব্যর্থ বাবা। বাবা আমি তোমার ব্যর্থ মেয়ে বাবা। বাবা তুমি তো আমাকে কখনো অন্যায় করতেই শিখাও নাই বাবা। আমি কিভাবে অন্যায় করবো বাবা? বাবা আমি কিভাবে অন্যায়টা করবো তুমি বলো আমাকে বাবা। আমি ব্যর্থ হয়ে গেলাম বাবা, আমি ব্যর্থ বাবা। মিস লোপা শুনুন না, আপনি আপনি কিন্তু মানে ব্যর্থ হননি। আপনি জাস্ট এটা ধরুন, জাস্ট হোল্ড ইট। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। ইটস ভেরি ইজি। জাস্ট এখানে রাখুন। আর আপনি চলে যান, আপনি প্লিজ আপনি চলে যান, প্লিজ আপনি চলে যান। আপনি বুঝতে পারছেন না, আমার পক্ষে এখান থেকে চলে যাওয়া সম্ভব না। মানে ইটস নট দ্যাট ইজি এনিমোর। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি চলে যান, আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনি আপনি চলে যান, আপনি প্লিজ আপনি চলে যান। আমার মাথা খারাপ হয়নি, আপনি বুঝতে পারছেন না আমার জন্য মৃত্যুটা কতটা দরকার। জিশান চৌধুরীকে মরতে হবে, মরতে হবে। জিশান চৌধুরীকে বোঝার চেষ্টা করুন, মরতে হবে। আমি পারবো না। আপনি চলে যান, আপনার বাবা আছে, আপনার প্রেমিকা আছে, আপনার সংসার হবে। আপনি প্লিজ চলে যান, আপনি চলে যান। মিস লোপা, যাই হোক, আমি আসলে জানি না এই সময় কি বলা উচিত আপনাকে। আমি যদি সাধারণ মানুষ হতাম, আপনার মতো মধ্যবিত্ত ঘরের মানুষ হতাম, আমি হয়তো আপনাকে সিম্প্যাথি দেখাতে পারতাম। আমি টাকার মধ্যে বড় হয়েছি, রিচ, অনেক টাকার ভিতরে বড় হয়েছি আমি। অনুভূতি বলে কোনো কিছু না, গ্রো করার সুযোগ পাইনি। তো এই মানুষটাকে এখন আমার আর ভাল লাগছে না। সো জিশান চৌধুরী শুড ডাই। আপনি জিশান চৌধুরীকে মেরে ফেলেছেন। যে জিশান চৌধুরী এসি রুমে বসে থাকে, দামি গাড়িতে চড়ে, হি ইজ অলরেডি ডেড। এই যে দেখুন, এই জোকারের কাপড়টা পরে আছি। আমার না নিজেকে খুব সাধারণ মানুষ হচ্ছে, খুব। ওই বড় জিশান চৌধুরী আসলে জোকার। ওকে দেখলে পুলিশ অফিসার 3 বার স্যালুট দেয়, আমাকে দেখলে সাধারণ মানুষের মতো ট্রিট করে। আমি এনজয় দিস। সো ইউ শুড কিল মি, or you should kill me.
এত কিছু করার পর আপনি জিশান চৌধুরীকে ছেড়ে দিতে পারবেন না? না 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 না, খুবই সহজ, খুবই সহজ। না, আপনি বুঝতে পেরেছেন আমার এর থেকে বেশি কিছু চাওয়ার নাই। আমার আর কিছু দরকার নেই। না 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 না, প্লিজ প্লিজ জাস্ট পুল দ্য ট্রিগার, জাস্ট খুবই সহজ, খুবই সহজ। আমি আপনাকে করছি, প্লিজ প্লিজ জাস্ট পুল দ্য ট্রিগার, জাস্ট পুল দ্য ট্রিগার, জাস্ট পুল দ্য ট্রিগার।